আসসালামু আলাইকুম। একজন গর্ভবতী শরীর নবম সপ্তাহে কেমন হয় এবং তার পেটে বেড়ে উঠতে থাকা ভ্রূণের অবস্থায় বা কেমন হতে পারে, তো আজকে এই বিষয়গুলো আলোচনা করব। তো একজন গর্ভবতীর নবম সপ্তাহে বাচ্চার চোখ শরীরের বিভিন্ন অংশ কিন্তু অলরেডি তৈরি হতে শুরু করেছে। এই সময় আমরা যদি তার সাইজটা বলি, তাহলে এটি প্রায় 22 মিলিমিটারের মতো লম্বা এবং এটি একটি আঙুরের সমান। তো এই সপ্তাহে শিশুর চোখের পাতাগুলো তৈরি হয়ে যায় এবং নির্দিষ্ট অংশ কিছুটা রঙিন হতে শুরু করেছে। সাথে সাথে তার যে চোখ জোড়া আছে সেগুলো কিন্তু একটু করে বড় হচ্ছে এবং তার ভেতরের অংশগুলো বিকশিত হচ্ছে। এছাড়াও শিশুর জিভ ও ঠোঁট তৈরি হয়ে গেছে এবং জিভে যে ছোট ছোট টেস্ট বাড বা স্বাদকোরক থাকে সেগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তো স্বাদকোরকের সাহায্যে পরবর্তীতে সে খাবারের স্বাদ কিন্তু বুঝতে পারবে। এই সময় হাত পায়ের আঙুল আলাদা হতে শুরু করে। হাত পায়ের শেষ প্রান্তে যে খাঁজগুলো জোড়া লাগানো অবস্থায় থাকে সেগুলো কিন্তু আলাদা হয়। তবে এখনো আঙুলগুলো পুরোপুরি তৈরি হয়নি। হাত পায়ের মাংসপেশি তৈরি হতে শুরু করেছে এই সপ্তাহে। শরীরের বিভিন্ন অংশের হাড় তৈরি হওয়ার কাজও কিন্তু এই সময় তৈরি হয়ে যায়। তো আসলে গর্ভধারণের নবম সপ্তাহে এসে শিশুর জননাঙ্গ কিন্তু তৈরি হতে শুরু করে। এছাড়াও তার ভেতরে হার্ট, ব্রেন, ফুসফুস, কিডনি, পরিপাকতন্ত্র দিন দিন কিন্তু এগুলো বিকশিত হয়, পায়ুপথ তৈরি হয়। তবে সে ছেলে কি মেয়ে সেটি এখনো কিন্তু বোঝার সময় হয়নি। এটির জন্য আরো বেশ কয়েক সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে, যেটি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে পরবর্তীতে লক্ষ্য করা যাবে। তো এই সপ্তাহে আমরা এবার আসি যে এই নবম সপ্তাহে মায়ের শারীরিক অবস্থা কেমন হয়। তো গত অষ্টম সপ্তাহে আপনার শারীরিক গর্ভকালীন সময়ের একটি বিশেষ হরমোনের মাত্রা বেশ দ্রুত গতিতে বেড়ে চলেছে। এই হরমোনটির নাম হচ্ছে এইচসিজি। এই সপ্তাহে আপনার শরীরে এই হরমোনটি সর্বোচ্চ পরিমাণে থাকবে। পাশাপাশি গর্ভকালীন সময়ের অন্যান্য হরমোনগুলো যেমন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন পরিমাণে কিন্তু বেশি থাকে। এসব হরমোন আপনার গর্ভে রক্ত সরবরাহ বাড়িয়ে দেয়, যা আপনার গর্ভের শিশুর বেড়ে ওঠে সাহায্য করে। এছাড়াও এই সপ্তাহে আপনার শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ থেকে সব ধরনের পুষ্টি পায়। এই কাজের জন্য কিন্তু স্তন গর্ভাবস্থা থেকে প্রস্তুতি নিতে শুরু করে। প্রথম 3 মাসে স্তনের আকার বাড়তে থাকে। তো অবশ্যই এটি অস্বাভাবিক কিছু না। তো এই কারণে কিন্তু আপনার স্তনে ব্যথাও হতে পারে। তো এই সপ্তাহে আরেকটি জিনিস আমরা বলে থাকি যে সাদা স্রাবের পরিমাণটি কিন্তু বেড়ে যেতে পারে। আপনার কিছু ক্ষেত্রে সাদা স্রাব ইনফেকশনের লক্ষণ হতে পারে। অস্বাভাবিক গন্ধ কিংবা দুর্গন্ধযুক্ত স্রাব হতে পারে। যৌনাঙ্গে জ্বালাপোড়া কিংবা চুলকানো হতে পারে। এসব লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেবেন। তো এখন আপনাকে যেটি করতে হবে, যখন আপনার ক্লান্ত লাগবে, মন তেমন ভালো লাগবে না, তখন হাতের কাছে থাকা বিস্কুট, চানাচুর খেয়ে ফেলাটাই সহজ সমাধান মনে হতে পারে, কিন্তু এগুলো আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। তাই সবসময় চেষ্টা করবেন স্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়ার। যেমন বেছে নিতে পারেন একটি আপেল, একটি সেদ্ধ ডিম বা কয়েক টুকরা গাজর। এই সময়টাতে আপনার দ্বিতীয় আরেকটি চেক আপ করে নেওয়া উচিত। যে কোনো প্রশ্ন যদি মাথায় আসে সেগুলো লিখে নিয়ে আপনার ডাক্তারের কাছে যান এবং আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করুন। অবশ্যই এখনো যদি আপনার চেক আপ না করিয়ে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব সেটি করে রাখুন। এছাড়াও অন্যান্য সমস্যাগুলোর মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত লাগতে পারে, বমি বমি ভাব আসতে পারে, পেটে অস্বস্তি হতে পারে, মাথা ব্যথা হতে পারে। অর্থাৎ অষ্টম সপ্তাহে আপনার যে সমস্যাগুলো আপনি দেখা দিচ্ছিল আপনার শরীরে, এই সপ্তাহেও কিন্তু ঠিক একই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে। তো এর জন্য খুব বেশি চিন্তিত হওয়া যাবে না। অবশ্যই একজন ডাক্তারের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। সে আপনাকে প্রপার একটি গাইডলাইন দিবেন। আপনি এই গর্ভধারণের এই নবম সপ্তাহে আপনার চলাফেরাটা কেমন হতে পারে, আপনার লাইফস্টাইলটা কেমন হতে পারে। তো এই সমস্যাগুলো সমাধানের আমরা কিছু উপায় বলে থাকি। যেমন আপনি ব্যায়াম করতে পারেন। তারপরে হচ্ছে বমির উদ্রেক ঘটায় এমন কোনো জিনিস আপনার আশেপাশে রাখবেন না। আপনার বিরক্তি ঘটায় এরকম আশেপাশে কোনো জিনিস রাখবেন না। তাহলে দেখবেন এই সমস্যাগুলো অনেকাংশেই কিন্তু মোকাবেলা করা সম্ভব হবে। তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।